ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই হলো সংসারের নিয়ম। যা আজ তোমার, কাল তা অন্যের ছিল এবং আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে। তাই অকারণে দুশ্চিন্তা না করে বর্তমানকে হাসিমুখে গ্রহণ করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 29শে জুলাই 2026, আজকের বার বুধবার। আজকের বাংলার তারিখ হচ্ছে 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। এছাড়া আজকের দিনটি আপনাদের জন্য একটি বিশেষ দিনও হতে চলেছে, কারণ আজ একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী গণেশ এবং বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করার। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাদের ভালোবাসেন, আপনারা যাকে ভগবান বলে মনে করেন, আপনারা তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন, কারণ আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের তিথি হচ্ছে পূর্ণিমা তিথি, যা রাত 8টা 5 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে প্রতিপদ। আজকে নক্ষত্র হচ্ছে উত্তরসারা নক্ষত্র, যা থাকবে বিকাল 3:37 পর্যন্ত। তারপর শুরু হবে শ্রবণা নক্ষত্র। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, যা সকাল 7টা 14 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বপকরণ, যা রাত 8টা 5 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতিযোগ। জেনে নেব আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা 7 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 19। আজকের চন্দ্রোদয় সময় হচ্ছে সন্ধ্যা 6টা 23। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। জেনে নেব এবার আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 8টা 34 থেকে সকাল 10টা 20 পর্যন্ত। তো আজকের দিনে শুভ কাজকর্মগুলি এই শুভ সময়ের মধ্যে করার চেষ্টা করুন। অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশির ভেতরে আমি আপনাদের শুভ সময় বলেছি, সেই সময়েও আপনারা কাজ করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 11টা 43 থেকে দুপুর 1টা 22 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা একটু সাবধানে থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের একাদশতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্বাধীনচেতা, প্রগতিশীল এবং মানবদরদী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে। আপনাদের কুম্ভ রাশি থেকে মকর রাশি হলো ঠিক দ্বাদশ ভাব বা ব্যয়ের ভাব। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাব মূলত আপনাদের আধ্যাত্মিকতা, দূরের যাত্রা, বিদেশ এবং মোক্ষ বা শান্তির কারক। তাই আজকের দিনে আপনাদের মূল ফোকাস থাকবে আধ্যাত্মিক উন্নতি, নিজেকে কিছুটা সময় দেওয়া এবং খরচের দিকে একটু সচেতন নজর রাখার উপর। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই একটু ভিন্নভাবে বা আধুনিক দৃষ্টিভঙ্গিতে ভাবতে ভালোবাসেন। আজ দ্বাদশ ভাবে চন্দ্রের গোচরের ফলে আপনাদের চিন্তাধারায় এক অদ্ভুত গভীরতা ও আধ্যাত্মিকতা আসবে। আজ আপনারা ভিড়ের চেয়ে নিজের সাথে নিরিবিলিতে একটু একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন, যা আপনাদের এক দারুণ মানসিক প্রশান্তি এনে দেবে। আজ আপনাদের মন অত্যন্ত শান্ত এবং ইতিবাচক থাকবে। যোগব্যায়াম, গান শোনা বা মেডিটেশন আজ আপনাদের অদ্ভুত এক মানসিক তৃপ্তি ও সতেজতা দেবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দর গতিতেই থাকবে। তবে যারা বিদেশি কোম্পানি, ইম্পোর্ট এক্সপোর্ট বা বহুজাতিক সংস্থার সাথে যুক্ত, তাদের জন্য আজকে দারুণ লাভের সম্ভাবনা রয়েছে। আজ অহেতুক শপিং বা খরচ কিছুটা এড়িয়ে চলাই হবে আপনাদের জন্য অত্যন্ত সুরক্ষিত। প্রিয় মানুষের সাথে আজ কিছুটা নিরিবিলিতে সময় কাটানোর চেষ্টা করুন। আপনাদের পারস্পরিক বোঝাপড়া আজ সুন্দর থাকবে।
দাম্পত্য জীবনে একে অপরকে একটু স্পেস বা ব্যক্তিগত সময় দিলে সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি পাবে। এছাড়া আজকের দিনে সে প্রেমিক প্রেমিকা হোক কিংবা দাম্পত্য জীবনে হোক, ছোটখাটো সমস্যা লেগে থাকবে। সেই ছোটখাটো সমস্যা থেকে যেন বড় ধরনের সমস্যা না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজ আপনাদের জন্য অত্যন্ত জরুরি। একটানা কাজ না করে নিজেকে একটু রিল্যাক্স রাখুন, রাতে ঘুম ভালো হবে এবং শরীর সতেজ থাকবে। শিক্ষার্থীরা আজ একটু নিরিবিলি পরিবেশে পড়াশোনা করলে ফোকাস অনেক বেশি ভালো থাকবে। যারা বিদেশে বা দূরে কোথাও উচ্চশিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য আজ দারুণ কোনো পজিটিভ দিক হতে চলেছে। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হলো নীল বা আকাশী, শুভ সংখ্যা হলো 8 এবং শুভ দিক হলো পশ্চিম দিক। এছাড়া আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা বা শুভ পদক্ষেপ নেওয়ার জন্য আজকের দিনের সেরা সময়টি হলো সকাল 8:35 থেকে সকাল 10:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।